সেই বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। আমার সঙ্গে চিকিৎসকেরা রয়েছেন, তাদের সাথে কথা বলে নেবো। চিকিৎসক পূর্ণপদ গুণ, ফাঁসির সাজা নয়, মৃত্যুদণ্ডের সাজা নয়, তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ, সঙ্গে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ। কিভাবে দেখছেন আপনারা? আমরা সাজা যেটা দেওয়া হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। আজকে যদি ফাঁসির সাজাও দেওয়া হতো, ফাঁসির সাজাতে আমরা একমত না সেটা আলাদা কথা, কিন্তু ফাঁসির সাজা দিলেও আমরা সন্তুষ্ট হতাম না। কারণ আমরা শুরু থেকে পরিষ্কারভাবে জানি যে এই অপরাধের সঙ্গে কেবল একজন ব্যক্তি জড়িত আছেন, এটা নয়, একাধিক ব্যক্তি এর মধ্যে ছিলেন। এবং मृत्यु जब तक जिंदा रहेगा तब तक उनको जेल रहने रहेगा। एक ही साथ उनको फाइन भी किया। और 103 का एक जो BNS एक्ट है, वो उसके बारे में जो मर्डर है उसके बारे में, उसके लिए उनका जाबज्जीवन कारावास का सजा सुनाया। एक ही साथ में फाइन भी किया। एक ही साथ में स्टेट को, गवर्नमेंट को डायरेक्शन दिया, एडिशनल डिस्ट्रिक्ट सेशन जज 1 नंबर शियाला कोर्ट, जो 10 लाख को 10 लाख एंड 7 लाख, टोटल 70 लाख उनका फैमिली को देने होगा एज पर क्षतिपूरण विक्टिम फैमिली को लिए। अच्छा, आप लोगों ने तो कैपिटल पनिशमेंट की मांग की। कैपिटल पनिशमेंट हम लोग मांगा था CBI का तरफ से और फैमिली का तरफ से। फिर भी कोर्ट जो बोला ये रियरेस्ट मैटर नहीं है, इसलिए हम फांसी का सजा नहीं सुना रहे। हम उनके मृत्यु कारावास 66 के बारे में और 64 एंड 103(1) के BNS एक्ट के बारे में उनका जाबज्जीवन कारावास का उनका घोषणा दिया कोर्ट। सर, आपका नाम बता दीजिए। एडवोकेट अनीशुर रहमान। आप किसके साइड से सर? हम एडवोकेट है इधर। मतलब किसके साइड से? विक्टिम और आपका नाम बोलिए। हम एडवोकेट अनीशुर रहमान है। ओके। যা মনে হয়েছে তাহলে বিচারকও এমন কিছু ফাঁক পেয়েছে সিবিআই তদন্ত প্রক্রিয়ার মধ্যে, বিচারকের পক্ষ ফাঁসি দেওয়াটা সম্ভব ছিল না। তাহলে যেটা আমরা বলছিলাম যে সঞ্জয় রায় আসলে দোষী কি, নাকি সঞ্জয় রায়কে এখানে সামনে খাড়া করা হচ্ছে, তাহলে আবারও প্রশ্ন থেকে গেল যে সঞ্জয় রায় ছাড়া বাকি যারা মূল অভিযুক্ত, যারা দোষী, যারা খুনি, তাদেরকে ধরতে হবে। তাই মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আমাদের লড়াইটা আজকে থেকে আবার নতুন করে আমাদের শুরু করতে হবে। রেয়ারেস্ট অফ দি রেয়ার কেস আগে বলেছিল। সুপ্রিম কোর্টের বিচারকরা শিলবন্দি খাম যখন সিবিআইয়ের কাছ থেকে পেয়ে চমকে উঠেছিলেন যে আমাদের বিচারক জীবনে এই রকম বিভৎস ঘটনা ঘটেনি। এইসব দেখে আমাদের মনে হচ্ছে তাহলে কোনটা সত্যি? তাহলে এটা কি আদৌ সঞ্জয় রায়ের পক্ষে এত রেয়ারেস্ট অফ দি রেয়ার ঘটনা শিহরিত হয়ে যেতে হবে একজন সিভিক ভলেন্টিয়ার, এটার পক্ষে সম্ভব? নাকি এটা একটা প্রাতিষ্ঠানিক খুন ছিল, অত্যন্ত পরিকল্পিত একটা খুন ছিল, তাই দেখেই হয়তো সুপ্রিম কোর্টের 3 জন বিচারপতি চমকে উঠেছিলেন এবং অনেকেই বলেছিলেন যেটা একটা রেয়ারেস্ট অফ দি রেয়ার ঘটনা। আর আজকে যখন সঞ্জয় রায়কে ওই যাবজ্জীবন দেওয়া হলো আর কাউকেই দোষী হিসেবে সাব্যস্ত করা হলো না, সেখান থেকে বোঝা 2 4 হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে কোথাও একটা সত্যকে গোপন করার চেষ্টা হচ্ছে। আসল দোষীদের খোঁজার দাবিতে কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে।